শাওন আমাদের ছেড়ে চলে গিয়েছে। এই প্রতীক আর এই দলের জন্য শত শত মানুষ জীবন দিয়েছে, শত শত মানুষ পঙ্গু হয়েছে রে ভাই। আপনারা যারা দল করেন অথচ এই প্রতীকের সাথে নাই, একবার বিষয়টি চিন্তা করে দেখুন। কে মনোনয়ন পেল কে পেল না বড় কথা না, এই রক্তস্নাত ধানের শীষ কার হাতে আছে সেটাই হচ্ছে মূল কথা। হায় হায় হায়, এই আপনারাই ৭১ সালের পর বিভিন্ন নেতাদের পা ধরে হাত ধরে ক্ষমা নিয়েছিলেন, শেখ মুজিব সাহেব ক্ষমা করেছিলেন। এরপর আপনারা বাংলাদেশে রাজনীতি করছেন, নানা বক্তৃতাও দিচ্ছেন। এখন স্পর্ধা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই রাজাকার এখন বলেন তাদের কথাই নাকি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রশাসন উঠবে আর বসবে। Once a betrayer, once a betrayer is always a betrayer. কোন রকম ভাবে যদি ক্ষমতাটা কোনোদিন ওরা পেয়ে যায়, ওদের আসল চেহারা দেখবে। ৭১ আজকে যেমন দাড়ি টুপি নিয়ে ভোট চায় আমাদের কাছে, আপনাদের কাছে, ঠিক ৭১ সালে যখন মুক্তিযোদ্ধাদের বাড়িতে ওই পাকিস্তানি হানাবাহিনীদের নিয়ে যেত, সেই দিনও কিন্তু তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল। আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে এসে হানাদার বাহিনী ব্লাস্ট মারে হত্যা করেছে। আহারে, কত মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। প্রত্যেক গ্রামে শহরে মহল্লার যে তরুণী ছিল, এই দাড়ি আর টুপি পরেই এরা সুন্দর সুন্দর কথা বলে, ইসলামের কথা বলে, সেই সমস্ত মেয়েদের ধরে নিয়ে যে হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে আসতো। আহারে, কত মেয়ে যে অন্তঃসত্ত্বা হয়ে স্বাধীনতার পরে আত্মহত্যা করেছে। আজকে আবার ভিন্ন সুরে তারা আবার হাজির হয়েছে। মনে রাখবেন, সব কিন্তু খোলস বদলায়, চরিত্র কিন্তু বদলায় না।